স্বপ্নের টানে ছুটে গিয়েছিলেন পাহাড়ে, পূর্ণ হয়েছিল এভারেস্ট জয়ের স্বপ্ন। বিশ্বের উচ্চতম শৃঙ্গের শীর্ষবিন্দু ছুঁয়ে ফিরছিলেন তিনি। সুভাষ পাল ফেরা আর হয়নি, তাকে কেড়ে নিয়েছে পাহাড়। আর বুধবার বাঁকুড়ায় পর্বতারোহী সুভাষ পালের শেষকৃত্য সম্পন্ন হল। মঙ্গলবার রাত 11:30 নাগাদ কলকাতা থেকে বাঁকুড়ায় এসে পৌঁছয় সুভাষের দেহ। সকালে দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। কান্নায় ভেঙে পড়েন আত্মীয় পরিজনেরা। বাড়ির সামনের মাঠে অনুষ্ঠিত হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। জেলা শাসক সহ প্রশাসনের বিভিন্ন কর্তা উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। এভারেস্ট জয়ী পর্বতারোহীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সাধারণ মানুষও। এরপর সুভাষের দেহ নিয়ে বাঁকুড়া শহর পরিক্রমা। অসংখ্য মানুষের ঢল, আবেগের সুনামি। কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। শহর ঘুরে দেহ নিয়ে যাওয়া হয় বরুটে সুভাষের গ্রামে। সেখানেও বাধা মানল না আবেগ। এরপর গ্রামেই অনুষ্ঠিত হল শেষকৃত্য অনুষ্ঠান। প্রয়াত সুভাষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা পুলিশের সুপার। এই বছর উনি সাকসেসফুলি পৌঁছে গেছেন, তো এটা খুবই গর্বিত জিনিস কি উপরে পৌঁছার পরে জেলাকে ভুলে নিয়ে যা যা সাহায্যের আশ্বাস দিয়েছে বাঁকুড়া জেলা পরিষদও। পরিবারের পাশে 40 লক্ষ টাকা খরচ করে হেলিকপ্টার ভাড়া করে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রিন্সিপাল সেক্রেটারিকে পাঠিয়ে বহু কষ্টে ডেড বডি আমরা বাঁকুড়ায় আনতে পেরেছি। পাহাড়ের টানে ছুটে গিয়েছিলেন, পাহাড়ই কেড়ে নিল তাকে। সুভাষ পাল পরিবারের সম্বল এখন একরাশ স্মৃতি। স্বপন নিয়োগী, এবিপি আনন্দ, বাঁকুড়া।